হ্যালো ফ্রেন্ডস, আজ মোবাইলের মাধ্যমে তোমাদেরকে থাম্বনেল তৈরি করা শেখাবো। তো দেখো, একটা ভিডিওকে যদি ভাইরাল করতে হয় অবশ্যই একটা অ্যাট্রাকটিভ থাম্বনেলের প্রয়োজন হয়। তুমি ভিডিও যতই ভালো বানাও না কেন, ভিডিও কিন্তু ভাইরাল হবে না যতক্ষণ না পর্যন্ত তার থাম্বনেলটা ঠিকঠাক না দিতে পারছো। তো এই মোবাইলের মাধ্যমে এই স্ক্রিনে দেওয়া থাম্বনেলগুলোই তোমরা তৈরি করতে পারবে 2 থেকে 3 মিনিটের মধ্যে। তো তার জন্য অবশ্যই একটা ইন্টারফেসের প্রয়োজন হবে। তো এক্ষেত্রে আমি যে ইন্টারফেসটা ব্যবহার করি সেটা হলো Pixellab। এই Pixellab-এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাদের নেই তারা ডাউনলোড করে নিতে। প্রথমে নিউ টেক্সট বক্সটি সিলেক্ট করে ডিলিট আইকনে টাচ করে ওকেতে টাচ করতে হবে। এরপর 3 ডটে টাচ করে ইমেজ সাইজে টাচ করে প্রিসেট বাটনে ক্লিক করে ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে নিতে হবে। এরপর ওকেতে টাচ করে দিতে হবে। এরপর থাম্বনেলের জন্য একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য ডান দিকের নিচে আইকনে টাচ করতে হবে। এরপর কালার অপশানে টাচ করতে হবে। এরপর দুটো কালার দেওয়া যাবে, সিঙ্গেল কালার অথবা গ্রেডিয়েন্টে দুটো কালার মিক্সড করা যাবে, সেই জন্য প্লাস আইকনে টাচ করতে হবে। এরপর যে উইন্ডোটা ওপেন হয়েছে তার দু সাইডে দুটো আইকন আছে, ওখানে টাচ করে দুটো কালার সেট করা যায়। প্রথমে ডান দিকের আইকনটাকে টাচ করে কালার আইকনে টাচ করলাম। এখান থেকে যে উইন্ডোটা ওপেন হলো তার উপরের দুটো প্রিসেটকে একদম লেফট সাইডে নিয়ে আসবে, তাহলে ব্ল্যাক কালার তৈরি হবে এবং ওকেতে টাচ করে দেবে। পুনরায় আবার বাম দিকে যে আইকনটা আছে ওখানে টাচ করলাম, দিয়ে আবার কালার আইকনে টাচ করে এরপর উপরেরটা পুরো নিয়ে আসতে হবে। মাঝের যে প্রিসেটটা একটু সামান্য নিয়ে এলাম, অর্থাৎ লাইট ব্ল্যাক করার জন্য, দিয়ে ওকেতে টাচ করে দিলাম। এখন দেখো একটা অ্যাট্রাকটিভ সুন্দর একটা কালার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে। এরপর ডান করে দিতে হবে। এরপর প্লাস আইকনে টাচ করে শেপসে টাচ করতে হবে, শেপটাকে রিসাইজ করে নিতে হবে সামান্য। রিসাইজ করে ডান দিকের উইন্ডোতে এর রেডিয়াসটা 23 রাখতে হবে, যাতে শেপটা প্রিমিয়াম মনে হয়। এবার ডান করে দিতে হবে। এবার শেপটাকে লেফট সাইডে মুভ করে নিয়ে এসে বসিয়ে নিতে হবে প্রয়োজন মতো। এরপর এই আইকনটায় টাচ করে স্ট্রোক এবং শ্যাডো অ্যাপ্লাই করব। তো সেই জন্য স্ট্রোকে টাচ করলাম, স্ট্রোকটাকে অ্যানাবল করে দিলাম এবং স্ট্রোকটা হোয়াইট কালার সিলেক্ট করে ডান করে দিলাম। এরপর নিচে স্ক্রল করে শ্যাডোতে টাচ করলাম, শ্যাডোটা অ্যানাবল করে কালার হিসাবে হোয়াইট নিলাম। এরপর ব্লার রেডিয়াসটা 16 এবং ডান করে দিলাম। এরপর এটাকে কপি করে নিতে হবে শেপটাকে, তার জন্য জাস্ট কপিতে টাচ করতে হবে। 3টে থাম্বনেল লাগাবো ছোট ছোট, সেই 3টে থাম্বনেলকে 3টে কপিতে সাজিয়ে নিতে হবে। নেক্সট এটাকে মুভ করে আরেকবার কপিতে টাচ করলাম। এরপর 3টে শেপের জন্য 3টে ছবি সেট করতে হবে, তার জন্য স্ট্রাকচার পিকচার আইকনটাতে টাচ করতে হবে। এই ছবিটা সিলেক্ট করে ডান করে দিলাম। নেক্সট একইভাবে 3টের জন্য 3টে ছবি সেট করতে হবে। একইভাবে সেকেন্ড শেপটার জন্য একটা ছবি সিলেক্ট করে ডান করে দিলাম। একইভাবে থার্ডটার জন্য একটা ছবি সিলেক্ট করে ডান করে দিলাম। এখন 3টে ছবি সেট হয়ে গেছে। এরপর লেয়ার আইকনে টাচ করে সমস্ত টেমপ্লেটগুলি লক করে দিতে হবে। নেক্সট আবার লেয়ারে টাচ করে বন্ধ করে দিতে হবে। এরপর আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে। এরপর 3টে যে ছবি নেওয়া হয়েছে 3টে ছবি যেন সুতোর সাথে বাঁধা আছে সেইভাবে যেন দেখতে লাগে, তার জন্য এই টেমপ্লেটটা নিয়ে এটাকে ক্রপ করে নিয়ে ডান করে দিতে হবে। ডান করে দিতে হবে। এরপর লেফট সাইডে যে পিকচারটা আছে ঠিক তার উপরে এটাকে সেট করতে হবে। এরপর এটার আবার দুটো কপি করে নিতে হবে, যেটা মিডল এবং রাইট সাইডের পিকচারটাই লাগানোর জন্য, সেই জন্য আইকনে টাচ করতে হবে, কপিতে টাচ করতে হবে। এরপর এটাকে মুভ করে রাইট সাইডের পিকচারটার উপরে সেট করে দিতে হবে। এরপর টেমপ্লেটটার আরেকটা কপি করতে হবে, কপি করে নিয়ে এসে মিডল পিকচারটার ঠিক জায়গায় সেট করতে হবে এবং তার আগে এটাকে রোটেট করে নিতে হবে। এরপর লেয়ার আইকনে টাচ করে সমস্ত টেমপ্লেটগুলিকে পুনরায় লক করে নিতে হবে, যাতে মুভ না হয়ে যায় কোনো দিকে। এরপর আবার প্লাস আইকনে টাচ করে টেক্সটে টাচ করতে হবে। নিউ টেক্সটে ডবল ট্যাপ করে এরপর এখানে লিখব মোবাইলে। নেক্সট ডান, ওকে। এরপর টেক্সটটাকে মুভ করে নিয়ে আসতে হবে সঠিক জায়গায়। এরপর এই আইকনে টাচ করতে হবে, সাইজ আইকনে টাচ করতে হবে, ফন্ট সাইজ 63 করে ডান করে দিলাম। নেক্সট স্ক্রল করে ফন্টে টাচ করবে। ফন্টে টাচ করার পর এখানে মাই ফন্টে যাবে। মাই ফন্টে যাওয়ার পর LemonmilkBold, এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, এই ফন্টটা তোমরা ডাউনলোড করে। নেক্সট ডান। এরপর এটাকে মুভ করে সঠিক জায়গায় বসাতে হবে। আবার প্লাস আইকনে টাচ করতে হবে, তারপর টেক্সটে টাচ করতে হবে। নেক্সট নিউ টেক্সটে ডবল ট্যাপ করতে হবে। এরপর এখানে লিখে নিলাম থাম্বনেল, তারপর ডান, ওকে। নেক্সট এটাকে মুভ করে সঠিক জায়গায় বসিয়ে নেওয়া হলো। এরপর একইভাবে এই আইকনটাতে টাচ করে আবার ফন্ট এবং সাইজটাকে
নির্বাচন করে নিতে হবে। তো প্রথমে সাইজ 65 করে ডান। নেক্সট আবার ফন্ট আইকনে টাচ করে মাই ফন্টে লেমন মিল্ক বোল্ড টাচ করে জাস্ট ওকে। নেক্সট আবার ব্যাকগ্রাউন্ডে টাচ করতে হবে, ব্যাকগ্রাউন্ডে টাচ করে এটাকে অ্যানাবেল করে রেড কালার সিলেক্ট করে এরপর লেফট প্যাডিং রাইট প্যাডিং এবং নিচে রেডিয়াস 48 সিলেক্ট করতে হবে, উপরে রাইট প্যাডিং -4 সিলেক্ট করতে হবে এবং লেফট প্যাডিংটা 16-এ থাকবে। নেক্সট ডান। এরপর প্লাস আইকনে টাচ করতে হবে, টেক্সট নিউ টেক্সটে ডবল ট্যাপ করতে হবে, এখানে লিখতে হবে কিভাবে বানাবে। নেক্সট ডান, ওকে। এবার এটাকে মুভ করে নিচে নিয়ে আসতে হবে, সাইজে টাচ করতে হবে, এরপর 55 রেখে ডান করে দিতে হবে। নেক্সট আবার আসতে হবে ফন্টে, ফন্টে একই ফন্ট নেব, মাই ফন্টে গিয়ে লেমন মিল্ক বোল্ড সিলেক্ট করে জাস্ট ওকে। এরপর এটার কালার ইয়েলো টাইপ করতে হবে, অর্থাৎ কালারে টাচ করতে হবে, ইয়েলো সিলেক্ট করতে হবে, ডান। আবার লেয়ারে টাচ করে টেক্সটগুলোকে লক করে দিতে হবে যাতে মুভ না হয়ে যায়। নেক্সট প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারি এখান থেকে একটা অ্যারো সাইনকে সিলেক্ট করে ডান করে দিলাম। এটাকে একটু সামান্য ক্রপ করে নিচ্ছি, ক্রপ করে নিয়ে ফের ডান এবং এটাকে ঠিক জায়গায় বসিয়ে নিলাম। এরপর নিচের আইকনটিতে টাচ করতে হবে, যে লিস্টটা আসবে এটাকে স্ক্রল করে স্টোকে টাচ করতে হবে, এবার এটাকে অ্যানাবেল করে ডান করে দিলাম। নেক্সট লেয়ার বাটনে টাচ করে টেমপ্লেটটাকে লক করে দিলাম। এরপর আবার প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম এবং এটাকে হাফ ক্রপ করে ডান করে দিলাম এবং এটাকে সঠিক জায়গায় বসিয়ে নিয়ে নিচে কালারে ক্লিক করে এটাকে অ্যানাবেল করে দিলাম এবং কালারটাকে হোয়াইট কালার সিলেক্ট করে ডান। নেক্সট এটার একটা কপি করে নিতে হবে, যে কপিটা কীভাবে লেফট সাইডে বসাতে হবে। জাস্ট কপিতে টাচ করলাম এবং এটাকে রোটেট করে নিলাম, দিয়ে লেফট সাইডে এটাকে সঠিক জায়গায় বসিয়ে লেয়ার বাটনে টাচ করে টেমপ্লেটগুলো লক করে নিলাম। নেক্সট প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করতে হবে, এরপর পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের একটা টেমপ্লেট সিলেক্ট করে আর ডান করে দিলাম। নেক্সট এটাকে ছোট্ট করে রিসাইজ করে নিয়ে লেফট সাইডে বসাতে হবে, এরপর ডান দিকে লিস্ট থেকে স্টোকটাকে অ্যানাবেল করতে হবে, অ্যানাবেল করে ডান করে দিলাম। নেক্সট আবার শ্যাডোতে গিয়ে শ্যাডোটাকেও অ্যানাবেল করে আর কালারটা হোয়াইট সিলেক্ট করে ডান। নেক্সট প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করলাম, এরপর ইউটিউবের একটা আইকন বা লোগো যেটাকে সিলেক্ট করে একটু সামান্য নিচ এবং উপর থেকে ক্রপ করে নিয়ে ডান করে দিলাম। এরপর এটাকে রিসাইজ করে পিক্সেলল্যাব যে অ্যাপ্লিকেশনের লোগোটা দেওয়া হয়েছে ঠিক তার নিচের ডান দিকে হালকা করে ছোট্ট করে বসিয়ে দিলাম। ঠিক এটারও স্টোক এবং শ্যাডো অ্যাপ্লাই করতে হবে, শ্যাডোতে টাচ করে অ্যানাবেল করে দিলাম এবং স্টোকে টাচ করে অ্যানাবেল করে জাস্ট ওকেতে টাচ করলাম, দুটোই শ্যাডো এবং স্টোক অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আবার লেয়ার বাটনে টাচ করে টেমপ্লেটগুলোকে লক করে দিলাম। আবার প্লাস আইকনে টাচ করে টেক্সটে টাচ করলাম, নিউ টেক্সটে ডবল ট্যাপ করে এখানে লিখতে হবে মাত্র 2 মিনিটে, ডান। নেক্সট ওকে। এরপর এটাকে রাইট সাইডের নিচে নিয়ে এসে এই আইকনে টাচ করতে হবে, এই আইকনে টাচ করার পর সরাসরি ফন্ট আইকনে টাচ করতে হবে, মাই ফন্ট অপশান থেকে লেমন মিল্ক বোল্ড সিলেক্ট করে ডান। নেক্সট এই টেক্সটার একটা কালার দিতে হবে, সেই কালারের জন্য টেক্সটে আমরা কালারে টাচ করব, টাচ করে এখান থেকে কালারটা রেড সিলেক্ট করে ডান করে দিলাম। এরপর ব্যাকগ্রাউন্ডে কালার সেট করার জন্য ব্যাকগ্রাউন্ডে টাচ করে এটাকে অ্যানাবেল করে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট কালার সিলেক্ট করে ডান করে দিলাম। আবার লেয়ারে টাচ করে টেক্সটটাকে লক করে দিলাম। নেক্সট প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারি এখানে একটা ইউটিউবের লোগো সিলেক্ট করে ডান করে দিলাম। নেক্সট এটাকে ছোট্ট করে রিসাইজ করে লেফট সাইডে বসালাম। এরপর আবার প্লাস আইকনে টাচ করলাম, নেক্সট আবার ফ্রম গ্যালারি এখান থেকে আরেকটা টেমপ্লেট নিয়ে নেব, এই টেমপ্লেটটা এটাকে সামান্য ক্রপ করে নিচ্ছি লেফট এবং রাইট সাইড থেকে, হ্যাঁ। এবার জাস্ট ডান। এবার এটা ইউটিউব যে লোগোটা নেওয়া হয়েছে ঠিক তার উপরে এটাকে বসিয়ে নিচ্ছি এবং বসিয়ে নেওয়ার পর ইউটিউবের লোগোটা যেহেতু আগে নেওয়া হয়েছে তাই
এই পরের টেমপ্লেটের ব্যাক সাইডে থাকছে ওটাকে ফ্রন্টে নিয়ে আসবো, তাই এই আইকনটাতে টাচ করে টু ফ্রন্টে টাচ করে দিলাম। নেক্সট এই দুটো টেমপ্লেটকে একসাথে জয়েন করার জন্য আমরা এই আইকনটাতে টাচ করব, দুটোকে চেক করব এবং এই টুলটাতে টাচ করে জাস্ট ওকে করে দেবো। তাহলে এই দুটো টেমপ্লেট একসাথে একটা টেমপ্লেটে পরিণত হবে, জয়েন হয়ে যাবে। এবং এটাকে ছোট্ট করে আমরা উপরে দুটো বসাবো এবং নিচে আরেকটা লেফট সাইডে যে পিকচারটা আছে ওখানে আরেকটা বসানো হবে। লোগোটাতে লিস্ট থেকে স্ট্রোক অ্যাপ্লাই করলাম, এটাকে অ্যানাবেল করে জাস্ট স্ট্রোক ওয়েটটাকে 1 করলাম এবং এটাকে ডান করে দিলাম। নেক্সট আবার এটার কপি করতে হবে, তো এটাকে সিলেক্ট করে ডান দিকে লিস্টে আসতে হবে, লিস্ট থেকে কপিতে টাচ করতে হবে, তাহলে এটা কপি হয়ে যাবে। ওটাকে আবার রাইট সাইডে বসিয়ে নিলাম ছোট্ট করে, আর একটা কপি করে নিলাম, এটা লেফট সাইডে যে পিকচারটা আছে ঠিক তার নিচে বসিয়ে লেয়ারে টাচ করে টেমপ্লেটগুলোকে লক করে দিলাম। নেক্সট প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারি অপশানে টাচ করলাম, এরপর ইউটিউবের একটা টেমপ্লেট সিলেক্ট করলাম, টেমপ্লেট সিলেক্ট করে জাস্ট এটাতে ক্রপ করে নিলাম লেফট রাইট এবং টপ বটম দিকে, ডান। লোগোটাকে সঠিক জায়গায় নিয়ে এলাম, সঠিক জায়গায় একদম নিচে বসিয়ে নিয়ে ডান দিকে শ্যাডো আইকনে টাচ করে শ্যাডোটাকে অ্যানাবেল করে ব্লার রেডিয়াস অফসেট এক্স অফসেট ওয়াইটা ঠিকমতো অ্যাডজাস্ট করে নিয়ে হোয়াইট কালারটা সিলেক্ট করা হলো, এরপর এটাকে অ্যাডজাস্ট করে নিয়ে 2017-1 ডান করে দিলাম। নেক্সট আবার স্ট্রোকটাকে অ্যানাবেল করে ডান। নেক্সট সেভ আইকনে টাচ করতে হবে, সেভ আইকনে টাচ করার পর সেভ অ্যাজ ইমেজ, এরপর ইমেজ ফরম্যাটটা অবশ্যই পিএনজি নিতে হবে আর কোয়ালিটি হিসাবে অবশ্যই এটা আলট্রা সিলেক্ট করতে হবে, এরপর সেভ টু গ্যালারিতে টাচ করতে হবে। তো অবশ্যই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর নোটিফিকেশান বেল আইকনটা টাচ করে অল করে দিও। থ্যাংক ইউ।